আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সন্তানদের পছন্দের খাবার বানানোর অপেক্ষা মোটে শেষই হয় না। আজকে আমি বড়লোকি রেসিপি ইলিশ বিরিয়ানি বানাবো। মাসের শুরুতে কখন বেতন হবে এই চিন্তা সকল মা বাবার একটু বেশিই থাকে। ভাবলাম মনের মধ্যে আফসোস রেখে কি হবে, জামাইয়ের কাছে একটু বলি। আর দেখেন সে ককসিট ভর্তি করে চাঁদপুরের ইলিশ নিয়ে আসছে। ইলিশগুলো অনেক বড় সাইজের ছিল, ভাবছি সবগুলো একটু বের করে নিই। ইলিশ কেনার সাধ্য সবসময় না থাকলেও ছোটবেলা বাবাকে দেখতাম আমন ধান বিক্রি করে আমাদের জন্য বড় ইলিশ কিনে আনতো। সবগুলো বের করে নিয়েছি, এবার একটু কাছ থেকে দেখাই। মাছগুলো অনেক বেশি তাজা এবং অনেক বেশি ফ্রেশ ছিল। প্রথমেই আমি একটা মাছ নিয়েছি আর মাছগুলোর উপরের আঁশগুলো আমি সুন্দর করে পরিষ্কার করে নিব। অন্যদিকে বাসমতি চাল কিছুটা সেদ্ধ করার জন্য চুলার উপরে পানি বসিয়ে দিয়েছি। আজকে আমি মায়ের মতো করে ইলিশ বিরিয়ানি রান্না করার চেষ্টা করব। মায়ের রান্না এমনিতেও অনেক বেশি স্পেশাল, হয়তো তার মতো কখনোই হবে না। একটু খেয়াল রাখতে হবে চালগুলো পুরোপুরি সেদ্ধ না হয়ে যায়। আমি চালগুলো এক সাইডে রেখে অন্যদিকে আমি মাছগুলো রান্না করে নিব। প্রথমেই আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা রেখে দিয়েছি, বিরিয়ানি রান্নার পরে ব্যবহার করব। আপনারা অনেকেই তো অনেকভাবে বিরিয়ানি রান্না খেয়েছেন, কিন্তু কখনো কি ইলিশ মাছ দিয়ে বিরিয়ানি রান্না করেছেন? এখানে যে টক দই ব্যবহার করেছি এটা কিন্তু নিজের হাতেই বানিয়েছি, একটু পরেই আপনাদের সাথে শেয়ার করব। আগে একটু বলি, এই মাছগুলো অর্ডার করেছিল আমাদের পরিচিত শাহিন ভাইয়ার পেজ মাছওয়ালা ভাই থেকে। অনেক আগে থেকেই তার সাথে পরিচয়, খুবই বিশ্বস্ত সে। মাছগুলো কতটা তাজা এই ফুলগুলো দেখলেই বুঝতে পারবেন। সবচেয়ে বড় সুবিধা, যে কেউ মাছগুলো ভিডিও কলের মাধ্যমে দেখে অর্ডার করতে পারবে। গতকাল রাতে চিটাগং থেকে মাছগুলো পাঠিয়েছে, এখন পর্যন্ত বরফ গলে নাই। চাঁদপুরের অরিজিনাল ইলিশ মাছ ভাইয়াদের পেজে পেয়ে যাবেন। আমি পেজ লিংক আমার ভিডিওর উপরে দিয়ে দিব। আপনাদের সুবিধার জন্য আমি আবারও বলে দিচ্ছি, ভাইয়াদের পেজের নাম মাছওয়ালা ভাই। যারা আমার ভিডিও সবসময় দেখেন আপনারা তো দেখেছেনই, এর আগেও আমি বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ ভাইয়াদের পেজ থেকে এনেছিলাম। এবারও সেম কাজ আপনাদের ভাইয়া করেছে। গতকালকে মাছগুলো অর্ডার দিয়েছিল আর আজকেই বাসাতে চলে আসছে। এই তো এখানে সেদ্ধ করে রাখা চালগুলো সুন্দর করে দিয়ে উপর থেকে আমি মাছগুলো দিয়ে দিব। আমরা যেভাবে কাচ্চি বিরিয়ানি করে থাকি রান্নাটা কিছুটা ওই রকমই। বাসমতি চাল এমনিতেও খেতে অনেক মজা লাগে, আর চালগুলো সেদ্ধ করার সময় কিছুটা মশলা ব্যবহার করেছিলাম, যার কারণে অনেক সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। অল্প আছে বিরিয়ানি বসিয়ে আমি চলে আসছি কিভাবে টক দই বানিয়েছি এটা আপনাদের সাথে শেয়ার করব। সবসময় কিন্তু বাজারের কেনা টক দই বাসাতে থাকে না, তখন আমি এইভাবেই টক দই বানিয়ে নিই। এখানে আমি 1 কাপ দুধের মধ্যে একটা লেবু নিয়েছি। টক দই বিভিন্নভাবে বানানো যায়, শুকনো মরিচ অথবা তেঁতুল দিয়ে, কিন্তু আজকে আমার হাতের কাছে লেবু ছিল তাই লেবুটাই ব্যবহার করলাম। এভাবে 30 মিনিটের মতো রেখে দিলে টক দই হয়ে যাবে। আজকে এই দইটাই কিন্তু আমাদের রান্নায় ব্যবহার করেছি। মাছগুলো যেহেতু অনেক নরম থাকে, তো এই কাজগুলো একটু খেয়াল রেখে করতে হবে। এভাবে কিন্তু 30 মিনিটের মতো বিরিয়ানিগুলো ঢাকনা দিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে বড় কোনো বাটির মধ্যে ঢেলে নিতে পারেন, এরপর মাছগুলো উপর থেকে সাজিয়ে নিতে পারেন। আমরা যেহেতু ইলিশ বিরিয়ানি পছন্দ করি, তাই প্রতি মাসেই মা অপেক্ষা করতো বাবা কখন ইলিশ মাছ কিনে আনবে। খাবার টেবিলে পছন্দের খাবারগুলো আছে, কিন্তু তারা আমার পাশে নাই। যাই হোক, সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটি এ পর্যন্ত।